মিডিয়ার চ্যানেলগুলোকে। গ্রহণ তো বৃষ্টি বলেই দিল, মানে অফলাইন বলেছে আমাকে, আপনাদের আমি অনলাইন বলে দিলাম। আপনারা জানেন শাম্ভবী অ্যাস্ট্রো অলরেডি 4 দিন আগে আপলোড হয়ে গেছে টোটাল মঙ্গল রাহুর অঙ্গারক যোগ এবং গ্রহণ সংক্রান্ত ডিটেল। আগের দিনই আমি অনুষ্ঠান করতে করতে বলছিলাম, তবুও আজকে এখানে বলি। একটা বিষয় মানুষের একটুখানি ধোঁয়াশা আছে, তার কারণ হচ্ছে আপনারা হয়তো পঞ্জিকা টঞ্জিকায় দেখছেন যে ভারতবর্ষ থেকে চন্দ্রগ্রহণটা দৃশ্য ফার্স্ট। একটা বিজ্ঞানসম্মত কথা আপনাকে আমাকে, যেহেতু ব্যাপারটা তো আলটিমেট বৈজ্ঞানিক ফেনোমেনা, সুতরাং বিজ্ঞানটাকে মাথায় রেখে ব্যাপারটাকে ভাবুন আগে, তারপরে আমি জ্যোতিষশাস্ত্রে ঢুকছি, যেটা আমার কাছে সায়েন্স বিয়ন্ড সায়েন্স, বিজ্ঞানেরও ওপরে বিজ্ঞান আমার কাছে জ্যোতিষশাস্ত্র, সেটাই পরে আসছি। আগে প্রথাগত বিজ্ঞানের হাত ধরেই ব্যাপারটাকে যদি আমরা ভাবি, ধরুন কোথাও সূর্যগ্রহণ হচ্ছে, কিন্তু সেই দেশে বা সেই দেশের সেই অঞ্চলগুলো যেখান থেকে সূর্যগ্রহণের ইম্প্যাক্ট হয়তো আছে, কিন্তু সেই দেশে তখন রাত, আপনি আমি সূর্যগ্রহণ দেখতে পাবো কি বৃষ্টি? কারণ সূর্য দেবী যখন আকাশে নেই, তাহলে গ্রহণটা দেখবো কি করে? ঠিক একইভাবে পক্ষান্তরে চন্দ্রদেব দিনের বেলা যদি চন্দ্রগ্রহণ হয়, তাহলে আমরা চন্দ্রগ্রহণটা কি করে ভিজিবল হচ্ছে আমাদের কাছে? তার কারণ 3 মার্চের যে গ্রহণটা হবে, 3:20 থেকে ভারতীয় সময় চন্দ্রগ্রহণটা শুরু হবে। আপনার আমার মোটামুটি ভারতবর্ষের এখন যা ফাগুনাই বাতাস, সেদিন দোল পূর্ণিমারও তিথি, পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ হয়, এটা স্বাভাবিক ফেনোমেনা বিজ্ঞানের। সুতরাং সেদিন তো মোটামুটি, কেন সেদিনকে মেঘলা হোক আর যাই হোক, আলটিমেট তখন দিনের বেলা। এবং ভারতবর্ষের এলাকা টু এলাকা নিশ্চয়ই সূর্যোদয় এবং চন্দ্রোদয়ের টাইমের হেরফের থাকে, কিন্তু ওভারঅল আমরা যদি আইএসটিটাকে মান্যতা দিয়ে চলি, তাহলে সেই দিনকার 3 মার্চ চন্দ্রের উদয়ের যে সময়, তার মধ্যে দেখুন গ্রহণটা টোটাল হবে 3:20 থেকে 7:55 বোধহয়, মোস্ট প্রবাবলি 7টার কিছু পর, মোস্ট প্রবাবলি এরকম 50-55। কিন্তু গ্রহণ মধ্য যতক্ষণ হয়ে যাবে একদম, তখনও কিন্তু চন্দ্রদেবের উদয় ভারতবর্ষ থেকে হবে না। তা চন্দ্রদেবের যদি উদয় ভারতবাসী না দেখতে পায়, তাহলে গ্রহণটা কি করে ভিজিবল হচ্ছে? যদি চন্দ্রদেব উদিত হয়ে থাকতেন তার আগেই, যে উদিত হয়ে গেছেন বিকাল 5টার সময়, 4টের সময়, 4:30-র সময়, সেরকম একটা কালে এই চন্দ্রগ্রহণটা হচ্ছে, যে আকাশের রোদ আছে, দেখবেন অনেক সময় দিনের বেলা তো আমরা চাঁদকে দেখতে পাই পড়ন্ত বেলায়, একদম শেষ বেলায়, কারণ চন্দ্রদেব উদিত হয়ে গেছে। কিন্তু যদি চন্দ্রদেব উদিত না হয়, তার আগে গ্রহণ মধ্যস্থ চলে যায়, টাইম পেরিয়ে যায়, তাহলে আমাদের কাছে ভিজিবিলিটি নেই সেই চন্দ্রগ্রহণের। এটাকে আগে ফার্স্ট মাথায় রাখুন। সুতরাং দিনের বেলা যখন চন্দ্রগ্রহণ হচ্ছে, ভারত থেকে দৃশ্য ওই নামকা বাস্তে দৃশ্য, তার কারণ দিনের বেলা চন্দ্রগ্রহণটা দেখবো কোত্থেকে, যেখানে চাঁদ মামাকেই দেখতে পাই না। রাত্রিবেলা সূর্যগ্রহণ হচ্ছে, তা রাতের বেলা সূর্যগ্রহণটা দেখবো কি করে, যেখানে সূর্য দেবতাকেই দেখতে পাই না। সুতরাং এই ব্যাপারগুলো জ্যোতিষ করছি মানে এই না আমি খরগোশের মতো হয়ে থাকবো, চোখ বন্ধ করে ভাববো পৃথিবীর কেউ আমাকে দেখতে পাচ্ছে না, আমি যা করছি সব ঠিক। আধুনিক যুগে কেন, বৈদিক সময় থেকে জ্যোতিষশাস্ত্র সেটা নয়। জ্যোতিষশাস্ত্রের দুটোই ভাগ, একটা গণিত আর একটা ফলিত। জ্যোতিষশাস্ত্রের গণিত অংশটাই হচ্ছে অ্যাস্ট্রোনমি, এবার যে ফলিত অংশটা সেটা পার্সপেক্টিভ, ওর ফলে কি হতে পারে। তা দিনের বেলা চন্দ্রগ্রহণে আমরা কি পাবো, সেখানে কি মেষ রাশির, মিথুন রাশির, বৃশ্চিক রাশির, বৃষ রাশির, সিংহ রাশির কি আলাদা করে হ্যাজার্ড হবে? যাবতীয় হ্যাজার্ড যখনই চন্দ্রগ্রহণ হচ্ছে, এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল থেকে এটা এফেক্ট করবে, এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলকে ইনক্লুডিং ভারত আছে, এবং আমেরিকার সার্দার্ন অঞ্চল এবং নর্দার্ন অঞ্চল এবং আন্টার্কটিক অঞ্চল থেকে, এই সমূহ টোটাল জায়গাগুলোয় যেহেতু সিংহ রাশির ঘরে পূর্ব ফল্গুনী নক্ষত্রে গ্রহণটা হচ্ছে, যেটা দ্বিতীয় দ্রেক্কানে হচ্ছে, এবং উল্টো দিক থেকে বুধ, রবি,
রাহু, মঙ্গল, এই চন্দ্র এবং কেতুদেব যেখানে সিংহ রাশির ঘরে গ্রহণটা ঘটাচ্ছেন, উল্টো দিক থেকে মূল 4টে প্ল্যানেট বুধ, মঙ্গল, রাহু তো বাই ডিফল্ট থাকবেন, তার সঙ্গে রবিদেবেরও কিন্তু দৃষ্টি সম্পাত চলছে। এর ফলত বৃহৎ জাতক মতে যেটা বলা হয়েছে, সিংহ রাশির ঘরে পূর্ব ফল্গুনী নক্ষত্রের দ্বিতীয় দেবখানে যদি গ্রহণ সংগঠিত হয়, তাহলে মিলিটারিরা বুট পরে সমরাস্ত্র নিয়ে রেডি টু ওয়ারের মতো অবস্থায় থাকেন। সুতরাং টোটাল আমেরিকা বলি বা এশিয়ান জোন বলি এবং তার আশেপাশের অঞ্চলে একটা যুদ্ধ বিগ্রহের অবস্থা তৈরি হবে। যেহেতু বুধ গ্রহটি রাহুর সাথে বর্তমানে বসেই আছে, বক্রিয় হবে। এবার 3 তারিখ চন্দ্রগ্রহণ হবে। বুধ মানেই কি আলটিমেট মিডিয়া, বুধ মানেই শিশু। সুতরাং এই গ্রহণের পরিপ্রেক্ষিতে এরকম হতে পারে, যেটা আমি বছরের শুরুতেই বলেছিলাম, শাম্ভবী অ্যাস্ট্রোয় একদম সাল ধরে ধরে বলেছিলাম নিউমেরিক্যালি, যে এক সংখ্যার বছরগুলো গত 100 বছরে কি হয়েছে, তাহলে 2026 কি বয়ে আনছে। এরকম রিসার্চ ওয়ার্ক ভালো লাগে না মানুষের, আমি জানি। কিছু মানুষ আছে হংসচঞ্চুওয়ালা, যারা দুধটাকে বার করে নেয় জল থেকে, তাদের ভালো লাগে, তাদের জন্য আমি কৌশিক ডিকাশ্য বাঁচি। সুতরাং এই যে এপস্টিন ফাইল নিয়ে একটা 2, 4, 5টা পেজের ওপেনিং, এই গ্রহণের পরে দেখা যাবে ধামাকা হয়ে যেতে পারে। তার কারণ এপস্টিন ফাইলের মূল জায়গাটায় যারা আছে তারা হচ্ছে টিনেজার বা তার থেকেও কম বয়সী বাচ্চারা। বুধ শিশুকে ডিনোট করে, সুতরাং সেখান নিয়েও একটা তাণ্ডব হতে পারে বিশ্ব সংসারে। কিন্তু সিংহ রাশির দ্বিতীয় দেবখানে যখনই গ্রহণ হয়, অ্যাজ পার অ্যালান লিও এরকম মাস লিডার দেখা গেছে যিনি সামগ্রিক বিশ্ব সংসারের যে ডামাডোল সেটাকে মেটানোর জন্য বেশ কিছু অগ্রণী ভূমিকা গ্রহণ করেন এবং সারা বিশ্ব সংসারের ডামাডোলকে প্রায় নিজস্ব ক্যারিশমায় অনেকটা বা পুরোটা ট্যাকল করে ফেলেন।